আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মুসলমানের প্রত্যেকটা সৃষ্টির আসল ঠিকানা হলো পরকাল। আর আমরা দুনিয়ার জন্য কি না করি, দুনিয়ার মোহে পড়ে কত সম্পদ অট্টালিকা কত কিছু করি, অথচ আমাদের আসল ঠিকানা এই গুরুস্থান, কবরস্থান। দিন শেষে আমরা সকলে এই কবরস্থানে 3.5 হাত মাটির নিচে শুয়ে যেতে হবে। আর এটাই চিরন্তন বাস্তব কথা। আজকে আমি আছি ফতেহাবাদ দেবিদ্দার, কুমিল্লা দেবিদ্দার 6 নং ফতেহাবাদ ইউনিয়নের ফতেহাবাদ গ্রামে। আমার পাশে দেখতেছেন ওনারা একটা উদ্যোগ নিয়েছেন, চমৎকার একটা উদ্যোগ, মানে এই প্রশংসা না করলে নাই হয়। এখানে মিলাদের দাওয়াত ছিল আমি আসছিলাম, মিলাদ পড়ছি, এখানে মুরব্বীরা কথা বলেছে, তাদের কথাগুলো শুনে সত্যি একেবারে অন্তরটা শীতল হয়ে গেছে। মানে মানুষের চিন্তাধারা কতটা সুন্দর হলে, কত ভালো হলে, কত উৎকৃষ্ট মানের হলে এমন ধরনের কাজ করতে পারে। কারণ একটাই, যে পরকালটা যেন আমাদের সুন্দর হয়। অনেক সমাজে অনেক কিছু করে, কিন্তু এই ফতেহাবাদের কিছু সামাজিক ব্যক্তিরা মিলে এমন একটা উদ্যোগ নিছে। আমার পিছনে যে কবরস্থানটা দেখতেছেন, এটা একটু দেহ আব্দুল্লাহ, এটা আছে। তারপর আমাদের এই সাইডে আরো 55% না জমি আছে, ওইটা ভরাট করবে, পুরাটা কবরস্থান হবে। এদিকে নিয়ে আসো। এই কবরস্থানে কেউই কারো ব্যক্তি স্বার্থের জন্য আসে না, আসছে গোটা গ্রামের মানুষ। এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যদি কেউ বলে যে কবরস্থানে দাফন করবে, তাদেরকে অনুমতি দেওয়া হবে। তা আমরা কথা বলি, যিনি আজকে আমাকে দাওয়াত করেছেন এত সুন্দর একটা প্রোগ্রামে, তার সাথে জনাব মোহাম্মদ সোহাগ ভাই আছেন। সোহাগ ভাই, অনেকে অনেক ধরনের উদ্যোগ নেয়, অনেক কাজ করে, অনেক কিছু করে, রাস্তা করে, কালভার্ট করে, অনেক সংগঠন করে, কিন্তু আপনার একটা ব্যতিক্রম ধরনের উদ্যোগ নিয়েছেন যে আমাদের গ্রামে একটা ভালো কবরস্থান হবে, আর এই কবরস্থানে যে কোনো মানুষ এসে তাদের আত্মীয় স্বজনকে দাফন করতে পারবে, একেবারে নির্দ্বিধায়, নির্বাধায়, সকলের জন্য উন্মুক্ত। আসলে এই চিন্তাধারা কোথায় থেকে আপনাদের মধ্যে কাজ করলো, যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ। তো আসলে অ্যাকচুয়ালি আপনি জানেন আমাদের 6 নং ফতেহাবাদ দেবিদ্দার থানার মধ্যে ঐতিহ্যবাহী গ্রাম, যেই ফতেহাবাদ গ্রাম, আজকে আমাদের এই গ্রামের নামে এই ফতেহাবাদ ইউনিয়ন চলে। বিশাল বড় একটা গ্রাম, প্রায় 6,000-7,000 প্লাস ভোট আছে এই গ্রামে। আর এই গ্রামের নামে এই ইউনিয়নের নাম 6 নং ফতেহাবাদ ইউনিয়ন। আচ্ছা বলেন। তো এখানে এই গ্রামের মধ্যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে মাদ্রাসা, স্কুল, কলেজ যা আছে প্রত্যেকটি প্রতিষ্ঠান একটার বদলে দুইটা আছে। আপনারা জানেন, আমার মনে হয় না যে বাংলাদেশের কোনো জেলায় বা কোনো থানায় বা একটা গ্রামের মধ্যে 3টা প্রাইমারি স্কুল আছে। আমাদের একটা গ্রামের মধ্যে 3টা প্রাইমারি স্কুল, এবং কি মাদ্রাসা আছে 3-4টার মতো। হাফিজিয়া মাদ্রাসা আছে, আলিম মাদ্রাসা আছে, আপনার ফতেহাবাদ নায়েব আলী কলেজ আছে, আমাদের ঐতিহ্যবাহী ঈদগাহ আছে। পুরা গ্রাম অন্যান্য ইয়াতে মোকামবাড়ি ঈদগাহ, অন্যান্য গ্রামে আমরা দেখছি একই গ্রামের মধ্যে 2-3টা ঈদগাহ থাকে, কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের এই 6 নং ফতেহাবাদ ইউনিয়নের ভিতরে ফতেহাবাদ গ্রামের মধ্যে আমরা একটা ঈদগাহে আজও পর্যন্ত আমাদের চলে, ঐতিহ্যবাহী ঈদগাহ, ফতেহাবাদ ঈদগাহ। তো আজকে ওই সময় আমরা চিন্তা করলাম যে আমাদের একটা জিনিস অভাব আছে, আমাদের একটা যৌথ কবরস্থান নাই, কেন্দ্রীয় কবরস্থান, কেন্দ্রীয় ঈদগাহ আছে, সবকিছু আছে, কেন্দ্রীয় কবরস্থান নেই, অথচ আমরা দিন শেষে সেখানেই যেতে হবে। তো আমরা না, আমার দাদা যেমন বীর মুক্তিযোদ্ধা ডাক্তার আব্দুর রশিদ সাহেব, সৈয়দ আলী সরকার বৈশান বাড়ির, তারপরে আমার আব্বা ছিল না, একটা তারা প্ল্যান করে সেরা আপনার আমাদের মুন্সি বাড়ির জহিরুল হক মুন্সি, ওনার ওয়াইফ এই জায়গা 20 শতক জায়গা প্রথম আমাদেরকে আল্লাহর রাস্তায় দিছে। কোনো পয়সার কোনো ইয়া নাই, 1 টাকা কোনো আমরা দিই নাই, এনে দিছে। তো ওইটার আমরা যৌথ কবরস্থান হিসাবে কি স্থাপিত করছি, আমার দাদারা স্থাপিত করছে, বাবারা দাদারা স্থাপিত করছে। তো এখন এই আজকে 20 শতক থেকে আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমরা 55 শতক জায়গায় এই যে দেখতে পাচ্ছেন যোগ করছি। এরপরে পাশে আরেকটা আছে, ওই জায়গাটা যদি আমরা নিতে পারি তাহলে আমাদের বিশাল একটা বিশাল বড় একটা এরিয়া হবে। 50 শতক জায়গা আছে, ওইটাও চেষ্টা চলতেছে। আমরা দেখেছি আপনার এই যে ছোট শালগড় আছে, তারপরে বামনপাড়া, দৈরারপাড় আছে, বিশাল বড় বড় কবরস্থান আছে, ঈদগাহ আছে। এখানে এই ইয়াটা নিয়ে আসলে আমরা মাথায় তখন আসছে যে না, এটা আমরা একটু বড় আকারে করার চেষ্টা করি, পুরা কেন্দ্রীয় ভাবে ইয়া করি, ফতেহাবাদ গ্রামের জন্য করি। শুধু এটা পাড়াভিত্তিক থাকবে না, পুরা গ্রামের জন্য হবে। অন্যান্য গ্রাম থেকেও আসুক, যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বেওয়ারিশ লাশ
বেয়ারুজা জায়গা নাই, কবর দিতে পারে না, কবরস্থানের জায়গা নাই, আমরা এখানে দিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, এখন তো দেখলাম একটু আগে যে আপনারা সকল এই গ্রামের অনেক মুরব্বীরা আসছে, যারা গণ্যমান্য ব্যক্তি, যারা গ্রামকে নেতৃত্ব দিয়ে আসছে, একটা আলাপ আলোচনা করলেন এবং মুনাজাত হলো, তাবারুক হলো, একটা সকলের একটা মিলাইতন হলো। এর মাধ্যমে আপনারা কি উদ্যোগ নিতেছেন যে আপনারা হয়তো কবরস্থান উন্নয়ন করবেন, বাউন্ডারি করবেন, দেওয়াল দিবেন, বা ওই জমিটা ভরাট করবেন, বা কবরস্থান উন্নয়নের জন্য? 55 শতক জায়গা যে নিছি, প্রথমে আমাদের টার্গেট থাকবে এই জায়গাটা আমরা ভরাট করব। ভরাট করে সেটা আমরা ওই জায়গাটা যদি আমরা নিতে পারি, যেটা আমরা চেষ্টা চলতেছে 50 শতক জায়গা, ওই জায়গাটা নিতে পারলে আমরা ওইটার মধ্যে একটা মাদ্রাসা করার চিন্তা ভাবনা আছে। তো ওইটা করার পরে এরপরে বাউন্ডারি করে আমরা একটা সীমানা নির্ধারণ করব। এটা আমাদের ফতেহাবাদ গ্রামের ঐতিহ্যবাহী যৌথ কবরস্থান, কেন্দ্রীয় কবরস্থান। আচ্ছা কাকা, কি জানি একটু বলতে চাইছিল, আপনি আপনি হয়তো এখানে আমাদের মোটামুটি বয়সের মধ্যে আপনি আছেন অনেক সিনিয়র, আপনি হয়তো এটার ইতিহাস জানেন। আসলে এমন উদ্যোগগুলা কেমন লাগে আপনাদের কাছে, যে আসলে দিন শেষে আমরা কবরে যেতে হয়, আমাদের শেষ ঠিকানা, আর এই শেষ ঠিকানার যদি উন্নয়ন না হয় তাহলে আমরা কি করলাম এই জীবনে? এই বিষয়টা আপনি কেমন ভাবে নেন? আপনাকে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ঢাকা শহর এক গাড়ি থেকে জানালা থেকে দেখছিলাম একটা দোকানের নাম শেষ ঠিকানা। শেষ ঠিকানা, তখন আমি ভাবছি যে শেষ ঠিকানাটা কি। তখন আমি চিন্তা করে দেখলাম কবর, কবর হইলো মুসলমানের জন্য শেষ ঠিকানা। তখন থেকেই আমার একটা পরিকল্পনা যে বাপদাদার কবরস্থান আছে, অথবা ফারার এই বাড়ি সেই বাড়ির কবরস্থান আছে, আমরা যদি এমনও লোক দেখা গেছে তার কোনো একটা কবরস্থানের ব্যবস্থা নাই, তা আমরা যদি, আমি দেশবাসী বিদেশি তাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আমরা প্রথম 20 শতক জায়গা এক মুন্সি পরিবার থেকে হিসাবে নিল্লা পেয়েছি, এখন 55 শতক জায়গা আমরা আবার কিছু টাকার বিনিময় নিয়েছি। এখন এই 55 শতক জায়গা আমাদের ভরাট করতে হবে। আমার একটা ইচ্ছা, যদি এটা ফতেহাবাদ উত্তরপাড়ায় এই যৌথ অবস্থানটা একটা সুন্দর শৃঙ্খলা ভাবে যদি গড়ে তুলতাম পারি, এইটাই আমার স্বার্থ। এই দুনিয়ার আমার বাড়ি গাড়ি কিছুই সঙ্গে যাবে না, আমার একমাত্র সঙ্গে সাথী হইল কবর। আমি আমার মা বাবার কবর দিয়ে সেরিয়েও আমি একটা পরিকল্পনা করছি, যদি আমি একটা যৌথ অবস্থান করতাম পারি তাহলে আমার জীবনটা ধন্য। আমি চাই দেশবাসী, গ্রামবাসী, প্রবাসী যে যেখানে আছেন, আপনারা যদি একটু সহযোগিতার হাত বাড়ান, ইনশাল্লাহ এটা করার বাকি থাকবে না। যদি কেউ নাও দেয়, এটা আল্লাহর তৈরি জিনিস, আল্লাহ এটা গঠন করবে, আল্লাহ এটারে সমর্থ করবে। তদুপরিও আল্লাহ মানুষ পাঠাইছে দুনিয়ার সহযোগিতার জন্য, মুসলমানদের জন্য। ভাই ভাই, আমি এইটাই অনুরোধ করব, প্রত্যেক মুসলমান যে যেখানে আছেন, আপনারা একটু সহযোগিতা করিয়া এই 55 শতক জায়গা বাইন্দা আমরা যাতে একটা এতিমখানা এনে গঠন করিয়া প্রত্যেক দিন দিন রাত আল্লাহ এবং রাসূলের নাম আমরা লইতে পারি, এইখানে যেন একটা জিকিরের ব্যবস্থা হয়, এইটা হইলে আমার জীবন ধন্য। এটাই আমি কামনা করি। আসসালামু আলাইকুম। কাকা একেবারে আবেগাল্পিত হয়ে কান্না করে দিয়েছে, দেখতেছেন ওনার চোখের মধ্যে টলটল করে পানি বেয়ে বেয়ে পড়তেছে, দাড়িগুলা দিয়ে গাল দিয়ে। অনেকটা মানে অন্তর থেকে কিন্তু কথাগুলা, এই যে ভিতর থেকে আছে না, ভিতর থেকে কিন্তু কথাগুলা বাইর হয়েছে ওনার। আসলে সত্যিকার অর্থে এটাই চায় একটা মুমিন, যে আমাদের শেষ ঠিকানা যেন ভালোভাবে আমরা তৈরি করতে পারি। এবং উনি বলছেন যে প্রত্যেকটা মুসলমান যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন, বিশেষ করে যারা ফতেহাবাদের সন্তান আছেন, দেশে প্রবাসে আছেন, অনেক টাকা পয়সা কামান, অনেকভাবে টাকা পয়সা ব্যয় করেন, ট্যুরে যান, কাপড় চোপড় কিনেন, শপিং করেন, এই সেই করেন অযথা, অথচ আপনারা শেষ ঠিকানার কাজে এসে অর্থগুলা কিছুটা হলেও প্রয়োগ করতে পারেন, ব্যয় করতে পারেন। আমরা আরেকজনকে দেখছি, আসলে সময় একেবারে কম, আপনি যদি কিছু বলতেন আসলে এই বিষয়টা নিয়ে, আসলে এত একটা মহান উদ্যোগ নিছেন আপনারা, আগামীতে এই বিষয়টা কিভাবে আপনারা ভালোভাবে সম্পূর্ণ করতে চান? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে এখানে আমি বলতেছি কি, বিশেষ করে আমরা মোস্ট কয়েকজন আছি এখানে, মনে করেন কাজটা করতে আসলে আমাদের ভালো লাগে, ঠিক আছে, অনেক ভালো লাগে, তৃপ্তি তৃপ্তি পায় একটা আর কি অন্তর। অনেক ভালো লাগে। আমরা এই যে জাকির ভাই কতক্ষণ আগে কথা বললো, ওনায় আমি যে কি বলবো, অত্যন্ত ভালো মানুষ। ওনায় আমি আসার পরে দেখছি উনি চেয়ার গুলা গুছানো, তাবারক দেওয়া, মানুষদেরকে সুন্দরভাবে গুছিয়ে বসানো, খুব কাজ করতেছে দেখলাম। সম্পূর্ণ অনেক হেল্প করছে ওনায়, ঠিক আছে। যাই হোক, এখন আজকের মেইন উদ্দেশ্যটা যে আপনি ওই খাঁচাটা, ঠিক আছে,
এখানে একটা খাঁচা তৈরি করছেন আপনারা না, ওই যে শিয়ালে যে আক্রমণ করে। আমি বলতেছি, আর অন্যগুলা তো ওরা বললো, আজকে আর আমি ওইটা বলতেছি না। এই খাঁচাটা তৈরি করছি, এটা আমার ফ্রেন্ড দিছে, ওনাই মালদ্বীপ প্রবাসী জুবাইর হোসেন, ঠিক আছে, ওনাই দিছে। ওনাই এই যে আজকাল যে সম্পূর্ণ অনুষ্ঠানটা, সম্পূর্ণ খরচ প্রায় 30,000 টাকা, প্রায় 30,000 টাকার মতো গেছে, সম্পূর্ণ টাকাও বহন করছে, ঠিক আছে। তো আমি এই জন্য তার আব্বা আম্মার জন্য, কবরবাসীর জন্য, মুরব্বীদের জন্য একটা দোয়ার আয়োজন করছি, ঠিক আছে। এতটুকুই আমার কথা হইলো, আপনারা সবাই ভালো কাজে আগে আসেন, পেছন ছেড়ে দেন, কারুর পেছনে কারু লাগেন না। ভালো কাজ করতে মন চায়, কাজ করেন আইসা, ঠিক আছে, কারুর পেছনে কেউ লাগেন না, ভালো কাজ করতে আসেন, এতটুকুই আমার কথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা দেখছি এই ওনার নামটা যদি একটু বলতেন। উনি আজকে মনে হয় নগদ কত হাজার টাকা দান ঘোষণা হয়েছে? 50,000 টাকা। 10,000 টাকা আজকে নগদ দিছে, আরো 40,000 টাকা দেবে। এই যে একটা 40,000 আপনি আসলে এই যে একটা আল্লাহ যেহেতু আমার টার্গেট, আমি আজকে 40 বছর বাড়িতে নাই, আমার বাড়ি কিন্তু এখানে। আপনার বাসা কোন জায়গায়? আমার দেবিদ্বার দেবী, আমি ফতেহাবাদ। আপনি আগে থাকতেন, এখন থাকেন না হয়তো? বাড়ি তো এখানে, হ্যাঁ। কিন্তু আজকে 40 বছর আমি বাড়িতে নাই, কিন্তু এটা তো আমার ভাতিজা, এই মেয়ে আমার, কিন্তু আমার সমবয়সী, আমার বন্ধু মানুষ, আমার ভাই। কিন্তু ওই দিন আজকে কয়েকদিন আগে শুনছি, শোনার পরে আমি পাগল হয়ে গেছি। আমি 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 আল্লাহর কাছে আমি আল্লাহর কাছে গেছি, ওই এমন একটা সন্তান আমার দিলা 40 বছর পরে, আমি রক্ত দিচ্ছি হলো এটার জন্য, আমি যা কিছু করাম। আমি এটার খবরটা পাওয়ার পরে আমি বিশ্বাস করতেন না, আমি রাত্রে আমি মার্কেটেই আমি পশ্চিম দিকে ফিরে আল্লাহর কাছে চাইছি, আল্লাহ তুমি আমার আরো তৌফিক দাও, আমি যাতে আরো কিছু করতে পারি এটার জন্য। যার কারণে আজকে মনে হয় টোটালে মনে হয় 15 দিন হয়তো না, আমি যেটা জানছি, জানার পরে আমি এই পর্যন্ত আগাইছি। তবে আমি কইছি 50,000 টাকা দিব, তারপরে আমার টার্গেট যে আমি যদি লাখ টাকাও লাগে আমি আছি, সম্ভব হলে আরো দেবেন। আরো দেবো ইনশাল্লাহ। আসলে দর্শক, আমরা একেবারে সময় কম, বাদ মাগরিবের মুহূর্তে আমরা আছি। আরেকজন কাকা আছেন। কাকা, এই যে একটা মহৎ উদ্যোগ নেওয়া হয়েছে, সকলে তো সকলের অভিমত গুলা এখানে ব্যক্ত করলো, আপনার মতটা যদি একটু বলতেন, আসলে বিষয়টা কিভাবে নিচ্ছেন? হচ্ছে সর্বপ্রথম আমরা এই যে 50 শতক জায়গাটা রাখি না, ওইটার সর্বপ্রথম কিন্তু এই আমির কাকায় সর্বপ্রথম টাকাটা কিন্তু উনি দিছে 50,000 টাকা, এক মোড়ে এক বান্ডেল। উনি উনার ভরসায় আমরা আজকে এই জায়গাটা নামছি। এরপরে আল্লাহ মিলে দিছে, এরপরে উনি দিছে 80,000 টাকা কালেকশন করে দিছে। আচ্ছা, এই যে টাকাটা দিলেন, অনেকে অনেক ভাবে টাকা ব্যয় করে, আপনি তো শেষ ঠিকানার জন্য ব্যয় করলেন। আসলে মনের একটা শান্তি আছে না কাকা? আসলে মনের শান্তির থেকে এই ধরনের কাজ আমি এটার আগেও আমি কইরা আসছি। মসজিদ মাদ্রাসা মেজেন মানুষের দেই, দান সদাত করি। তারপরে আমার সবচেয়ে বেশি উদ্যোগ হলো কবরস্থান আর মসজিদ। হ্যাঁ, ভালো লাগে, এগুলা দিলে ভালো লাগে, মনে শান্তি আসে। আমার মনটা খুবই শান্তি লাগে। কি রে, একবার কবরের ভিতরে চলে যাইতে হবে, যা তো শেষ ঠিকানা এটার মধ্যে আমার বেশি একটু আগ্রহ বেশি আর কি। যা তো এটার মধ্যে একটু আমরা আসি 10-12 জন মিললে এটারে বেশিরভাগ খাটাখাটনি করতে আসি। হ্যাঁ, যে দূরে জানে কুল্লাই দূরে করতে আসি, বাকিটা আল্লাহ জানে। হ্যাঁ, এরপরও মানুষের যারা প্রবাসী আছে বা গ্রামবাসী আছে, তারার উদ্যোগও সহযোগিতা আইতা আছে। হ্যাঁ, দিবে, মানুষে দিবে, আরো দিবে যা দরকার লাগে। হ্যাঁ, যার যেরকম তৌফিক আছে তৌফিক অনুযায়ী দিবে, কেউ মানা করবে না, যেহেতু এটা জনগণের কবরস্থান, এটা যৌথ। হ্যাঁ, তো এই বলে আর বেশি আমি কোনো বক্তব্য দেই নাই। হ্যাঁ, আমাদের বাড়ি এখানে, আল্লাহ বাঁচাইলে আমরা সবার বাড়ি এখানেই। হ্যাঁ, এই বলে আমার বক্তব্য শেষ হয়েছে। আরেকটা বিষয়, এখানে এই যে দেখতেছেন এখানে বসার স্থানটা, জুম করে এই বসার স্থানটা আছে না, বসার স্থানটা দিছে আমার জেঠতো ভাই। এরপরে এনে কলটাও দিছে, এও আমার জেঠতো ভাই। হ্যাঁ, এও সৌদি প্রবাসী শামীম ভাই, ঠিক আছে। উনি দুইটা জিনিস দিছে, এবং ক্যাশ এই জায়গাটা রাখার সময় উনি 35,000 টাকা দিছে। হ্যাঁ, এই জায়গাটা রাখার সময় 55% না? হ্যাঁ, 35,000 টাকা শামীম ভাই দিছে, এবং কি এই কলটা সহ দিছে। আচ্ছা দর্শক, আমরা একেবারে বাদ মাগরিবে আছি, মাগরিবে আজান চলছে, একটু পরে সালাত শুরু হয়ে যাবে। তো আসলে তাদের কথাগুলা কিন্তু একেবারে ভিতর থেকে, হ্যাঁ, ভিতর থেকে আমরা শুনলাম। তো আমরা সকলেই আশাবাদী, যারা আমরা দূরে হাত বাড়াতে হবে না, আসলে যারা বিশেষ করে ফতেহাবাদের সন্তান আছেন, আপনারা সকলে খাস নিয়তে টাকা পয়সা দান করেন। আপনারা এই 55% জায়গা এবং এই কবরস্থান, এগুলার বাউন্ডারি, যত কাজ আছে, যা কিছু আছে, সবকিছুতে আপনারা শরীক থাকেন।
আশা করি আপনাদের যে শেষ ঠিকানা এটা ভালোভাবে গড়ে তুলতে পারবেন, একটা ভালো ঘর তৈরি করতে পারবেন। শেষ ঠিকানা যেই ঘর হবে সেই ঘরটা হয়তো আপনার জন্য ভালো হিসাবে আসবে। এই গ্রামের তারা বলছে, হয়তো অনেকের নাম বলছে, এমনও হতে পারে অনেকের নাম বলা হয়নি, অনেকেই কিন্তু এই কবরস্থানের জন্য টাকা দিচ্ছেন। তারা বলছে একেবারে শুরু থেকে এই পর্যন্ত শেষ পর্যন্ত অনেকেই টাকা দিচ্ছে না ভাই, শখ ভাই, অনেকে টাকা দিচ্ছে না। আমাদের মানে কিছু মানুষের নাম মনে পড়তেছে, অনেকের নাম মনে পড়তেছে না। আমাদের সোহেল আছে, এও দিছে 50,000 টাকা। মানে গ্রামের নাম বলে শেষ করা যাবে না। হ্যাঁ, যাদের নামগুলো বলা হয়নি তারা আবার রাগ নিবেন না। 8 শতক জায়গা রাগ নিলে হয়তো আপনারই লস, কারণ এটা শেষ ঠিকানা। শেষ ঠিকানা আপনাকে আমাকেই তৈরি করতে হবে। আমরা বিশেষ করে যারা ফতেহাবাদের সন্তান আছি, আপনারা যেন যাই বলি, আমরা তো আমরাই। আমিও ফতেহাবাদ গ্রামের পাশের গ্রাম সুলতানপুর আমার বাড়ি। তো আল্লাহ না করুক আমার সুলতানপুরের কেউ যদি মারা যায়, তাকেও যদি এখানে দাফন করতে নিয়ে আসে তারা দিবে, হয়তো আনা লাগবে না। আমাদের সুলতানপুরও আল্লাহ আলহামদুলিল্লাহ কেন্দ্রীয় কবরস্থান হইতেছে। তো প্রত্যেকটা গ্রামে এরকম কেন্দ্রীয় কবরস্থান হওয়া দরকার। আপনারা যারা যার যার জায়গা থেকে চেষ্টা করবেন, যারা প্রবাসী আছেন বিশেষভাবে আর্থিকভাবে সহযোগিতা করবেন। তো আজকে আমি এই বলে শেষ করছি, আবারও বলে দিচ্ছি, আমি ছিলাম কুমিল্লা দেবিদ্বার ফতেহাবাদ গ্রাম থেকে, কেন্দ্রীয় কবরস্থান থেকে। আসসালামু আলাইকুম।